শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 নভেম্বর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 26-এর লক্ষ্যে নতুন রোডম্যাপ তৈরি করেছে বিজেপি। টিকিট কাটা যেতে পারে বিজেপির 20 বিধায়কের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লড়াই খিলঞ্জিয়া বনাম মিয়ার, 26-এর সুর বাঁধল বিজেপি। বদরপুর জুমবস্তির সড়ক সংস্কার কাজের সূচনা করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। এবং সর্বশেষ খবরটি হলো চন্দ্রপুরে নল থাকলেও নেই পানীয় জল। এবারে শুনুন বিস্তারিত খবর। 26-এর লক্ষ্যে নতুন রোডম্যাপ তৈরি করেছে বিজেপি। গত দুদিনে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষের উপস্থিতিতে উচ্চস্তরীয় বৈঠকে তৈরি করা হয় গোপন রোডম্যাপ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও কঠোর বিজেপি। দলের এক সূত্রে দাবি করা হয়েছে, নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও আরও সতর্কতা অবলম্বন করা হবে। 60 ঊর্ধ্ব মন্ত্রী বিধায়কদের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। এছাড়াও আন্ডার পারফর্মার বিধায়কদেরও ডানাসাটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। সেই স্থানে তরুণ ও মহিলা নতুন মুখ আনা হবে। এই নীতি অবলম্বন করা হলে বর্তমান 64 জন বিধায়কের মধ্যে প্রায় 20 জন বিধায়কের টিকিট কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 3 মন্ত্রীর নামও চর্চায় রয়েছে। এর মধ্যে উজান আসামের 2 জন ও নিম্ন আসামের 1 মন্ত্রী রয়েছেন বলে জানা গেছে। চর্চায় রয়েছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, প্রশান্ত ফুকন, নন্দিতা গার্লুসা, হিতেন্দ্র গোস্বামী, গুয়াহাটির অতুল বোরা, সিদ্ধার্থ ভট্টাচার্যর মতো বিধায়কের নাম। উজান আসামের সবচেয়ে বেশি সংখ্যক বিধায়কের টিকিট কাটা যেতে পারে। উজান আসামে বিজেপির অবস্থা অনেকটা দুর্বল, সেজন্য নতুন মুখ এনে পরিস্থিতি সামলানোর প্রয়াস করা হতে পারে। এছাড়াও বিধায়কের পারফরমেন্সের উপরও সার্ভে চালানো হয়েছে। একাধিক সার্ভের পরও RSSের নিজস্ব সার্ভে প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে প্রস্তুতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বরাবরই নতুনদের প্রাধান্য দিয়ে এসেছে। এবারও 10-15 কেন্দ্রে নতুন মুখ দেখা যাবে। অপরদিকে লড়াই খিলঞ্জিয়া বনাম মিয়ার, 26-এর সুর বাঁধল বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই মিয়ার বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস নেতা রিপুন বোরা তার আপত্তিজনক মন্তব্যের কঠোর সমালোচনার পর মুখ্যমন্ত্রীর কৌশলী মন্তব্য, সন্দেহজনক মিয়ার বিরুদ্ধে মন্তব্য করতে আপত্তি কোথায়? সংবিধানে সন্দেহজনক মিয়ার বিরুদ্ধে মন্তব্যে কোনো বাধা নেই। এদিকে বৃহস্পতি ও শুক্রবার রাজ্য বিজেপির কর্ণধার সমিতির বৈঠকের পর দলের এক বিবৃতি জারি করে সংবাদ বিভাগের অন্যতম সদস্য দিলীপ কুমার শর্মা বলেছেন, আসামে আগামী বছরের বিধানসভা নির্বাচনে মূলত লড়াই হবে রাজ্যের ভূমিপুত্র বনাম বাংলাদেশ থেকে আগত মিয়া মুসলিমদের মধ্যে। এই লক্ষ্য সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করবে। আসামকে বিদেশি মুক্ত করার লক্ষ্যে যে কোনো পর্যায়ে যেতেও পিছপা হবে না ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মুখ্যমন্ত্রীও এদিন কংগ্রেস নেতা রিপুন বোরাকে আক্রমণ করে মিয়া ইস্যুতে শান দিয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি তো কেবল সন্দেহজনক মিয়ার বিরুদ্ধেই মন্তব্য করেছেন। তিনি বলেন, তার এই মন্তব্য সন্দেহজনক লোকের মনে আঘাত দেবে। কোনো ভারতীয় নাগরিক তার মন্তব্যে খারাপ পাননি। ফলে কংগ্রেস নেতা রিপুন বোরা পরোক্ষভাবে মুসলমানদের সন্দেহজনক মিয়া বলে অপমান করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, কংগ্রেস দল 60 বছর ক্ষমতায় ছিল। সদিচ্ছা থাকলে বনাঞ্চল দখল করে থাকা লোকদের অন্য স্থানে সংস্থাপনের ব্যবস্থা করে জমির পাট্টা দিতে পারত। কংগ্রেস জমির পাট্টার ব্যবস্থা করলে আজ উচ্ছেদের প্রয়োজন হতো না বলে উচ্ছেদের জন্য পরোক্ষভাবে কংগ্রেসকে দোষারোপ করেন। নির্বাচনের আগে ভোটার তালিকার এসআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, এসআর এমন কিছুই নয়। কংগ্রেস এসআর নিয়ে অযৌক্তিক কথা উত্থাপন করেছে। এসআরের মাধ্যমে 20 লক্ষ বহিরাগত লোক আসবে বলে অবাস্তব যুক্তি খাড়া করতে চাইছে কংগ্রেস। তিনি বলেন, এসআরের মাধ্যমে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ বিহার থেকে লোক আনা হবে। মুখ্যমন্ত্রীর যুক্তি, পশ্চিমবঙ্গে কি নির্বাচন নেই? আর বিহার বাংলা থেকে লোক এলে তাদের টাকা খাওয়ার খরচ কে দেবে বলেও পাল্টা যুক্তি মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, সিএ এর সময়ও কংগ্রেস বলেছিল ১.৫ কোটি বিদেশি আসবে, তা এসেছে কি বলেও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। ফলে কংগ্রেসের ঠক আম একবারই বিক্রি হয়, বারবার নয়। তিনি বলেন, ডিলিমিটেশনের ফলে বিধানসভা কেন্দ্রের সমীকরণ পরিবর্তন হয়েছে। ডিলিমিটেশনের ফলে বিজেপি ১০৩টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। তার মানে ১০৩ কেন্দ্রে বিজেপি জয়ী হবে, সে দাবি করেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগের অবস্থায় বিজেপিও কেবল ৯০টি কেন্দ্রে লড়াই করার মতো প্রার্থী দিতে পেরেছিল। ডিলিমিটেশনের ফলে সেই সংখ্যা ১০৩টি হয়েছে। বাকি কেন্দ্রে বিজেপি টোকেন হিসেবে প্রার্থী দেবে। মিয়া বুট প্রসঙ্গে তিনি বলেন, অসমিয়া মুসলমানের বুট বিজেপি আগেও পেয়েছে, এবারও পাবে। এদিকে শাসক দলের পক্ষে দিলীপ শর্মা বিবৃতিতে বলেছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষিত করতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। গত ৭৭ বছর ধরে যা কোনো সরকার করতে সাহস করেনি, সেটাই বাস্তব করে দেখিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। স্বাধীনতার পর আসামে অনুপ্রবেশের স্রোত বইলেও পূর্বতন সরকারগুলো তার প্রতিরোধে কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি। বর্তমান সরকারের আমলে অসমিয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি আসামের ঐতিহাসিক বৃন্দাবনী বস্ত্রকে বিদেশ থেকে রাজ্যে ফেরত আনতে সক্ষম হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তাছাড়াও চুকাফা বিশ্ববিদ্যালয় স্থাপন করে রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য বর্তমান সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। অপরদিকে বদরপুর জুম বস্তির সড়ক সংস্কার কাজের সূচনা করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। বদরপুর রেল শহর হচ্ছে বরাক উপত্যকার প্রাণকেন্দ্র। এই রেল শহরের চুয়াচড়া কেউ বহির্বরাকে যাত্রা করতে পারবে না। কিন্তু স্বাধীনতার পর থেকে এই শহরের যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। কারণ ক্ষমতায় যে দল থাকে, এর বিপরীতে বদরপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। ফলে বদরপুর শহরের উন্নয়নে কোনো বিধায়ক ফিরে তাকাননি। এর জন্যই রেল শহরের উন্নয়নও ঠিকমতো হয়নি। ফলে কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে বিধায়ক নির্বাচন করার জন্য জনগণের কাছে আর্জি জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুর শহরের জুম বস্তির সড়ক সংস্কার কাজের সূচনা করে এই মন্তব্য করেন তিনি। এদিন কেক কেটে রাস্তার কাজের সূচনা করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, রেলের প্রয়োজনীয় জমি ছাড়া উচ্ছেদের জন্য যে পুনরায় নোটিশ দেওয়া হয়েছে তা মেনে নেওয়া যাবে না। শহরের উন্নয়নের জন্য যদি রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় জমি চায়, তা দিতে আমরা বাধ্য। তবে প্রয়োজন ছাড়া জমি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, তা মেনে নেওয়া যাবে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ সারা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। কাটিগড়া বিধানসভা এলাকার সমস্যাগুলো তিনি ব্যক্তিগতভাবে পরিদর্শন করে সমাধানের উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। জুম বস্তির রাস্তার সংস্কারের কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, ব্যবসা বাণিজ্যের গতিও বাড়বে। তিনি বলেন, বরাক নদীর বদরপুর ঘাটে আধুনিক বিসর্জন ঘাট নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। উল্লেখ্য, বদরপুর শহরের জুম বস্তি এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। এলাকার ভুক্তভোগী মানুষের দাবির প্রেক্ষিতে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেন বিধায়ক কমলাক্ষ। ওই রাস্তার সংস্কারের জন্য 2025-26 অর্থ বছরের এসওপিডি তহবিল থেকে মোট 31 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া বদরপুর পৌরসভা এই সড়কের জন্য আরও 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রচেষ্টায় ওই রাস্তার সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে। রাস্তার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সচিন সাহু নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়। তিনি তার বক্তব্যে বলেন, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সত্যিকারের কাজের মানুষ। 3 বারের বিধায়ক হয়ে তিনি প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটের অন্যতম শক্তিশালী দাবিদার। অপরদিকে চন্দ্রপুরে নল থাকলেও নেই পানীয় জল। খুব সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উদারবন্দের প্রত্যেক গ্রামে জল জীবন মিশনের অধীনে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাচ্ছে। এই আশায় উদারবন্দের বাদ্রি চন্দ্রপুর জিপির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অনেক উৎসাহ করে পানীয় জলের নল লাগিয়েছেন বাড়িতে। এটা ভেবে যে এখন আর নদী বা কুয়োর জল পান করতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে পানীয় জল।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস, নল লাগানোর 1 বছর পরও আজ পর্যন্ত পানির জল গিয়ে পৌঁছেনি ওই গ্রামের কারো ঘরে। শনিবার গ্রামবাসীদের পক্ষে মণিমোহন দাস, বিমল শুক্লবৈদ্য, অনুকূল শুক্লবৈদ্য, আহ্লাদ নবশূদ্র, সুরজিৎ শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্য, পম্পা দাস, দীপা শুক্লবৈদ্য, ডলি শুক্লবৈদ্য, সরস্বতী দাস, সাথীরানী শুক্লবৈদ্য, শিবুরানী দাস, রীতা দাস, শান্তমোহন দাস প্রমুখ জানান, গ্রামে নামমাত্র একটি জল সরবরাহ প্রকল্প রয়েছে। এই প্রকল্প থেকে জল সরবরাহ করা হয় না। তারা জানান, বহুদিন আগে কয়েকজন এসে বলেছিলেন, জল জীবন মিশনের অধীনে আপনাদের ওয়ার্ডে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। ঘরে ঘরে জলের নল লাগিয়ে দেওয়া হয়। নল লাগানোর সপ্তাহ দিন পর জল এসে পৌঁছে বাড়িতে। এরপর থেকে হঠাৎ করে কোনো এক অদৃশ্য কারণে নলে জল আসা বন্ধ হয়ে যায়। এদিন এলাকার প্রায় অর্ধশতাধিক জনগণ অভিযোগ করে বলেন, তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বর্ষার সময় তারা বৃষ্টির জল ব্যবহার করতেন, কিন্তু এখন বৃষ্টিও নেই। তাই পানীয় জলের জন্য এই এলাকার জনগণ চরম অসুবিধায় ভুগছেন। তারা এ ব্যাপারে উদারবন্দির বিধায়ক মিহিরকান্তি সুমের দৃষ্টি আকর্ষণ করেন এবং শীঘ্রই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।